হাই ফ্রেন্ড, আমি রিয়া। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, মোচা চিংড়ি। প্রথমেই আমি মোচা আর চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আমি অফ ক্যামেরা একটু মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি চিংড়ি মাছটা একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। এবার চিংড়ি মাছ বেশি ভাজলে না শিটা শিটা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর একদিকে আমি একটু বেসিক মশলা রেডি করে রেখে দিলাম, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা একটু সামান্য জল দিয়ে গুলে রেখে দিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেইগুলো একটু নুন দিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলে একটু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। আমি একটু নুন, একটু সামান্য চিনিও দিয়েছিলাম। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর একটা টমেটো একটু কুচি কুচি করে দিয়েছিলাম, একটু ভালো হয় খেতে, টকটক হবে। দিয়ে ভালো করে কষিয়ে আমি ওর মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা, জল ঝরিয়ে আমি ওটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে লাগলো। একটু সামান্য জলও দিয়েছিলাম, কেন ওই মশলাটা তলায় লেগে যাচ্ছিলো। ভালো মতো কষিয়ে যে আলু ভাজাটা তুলে রেখেছিলাম ওই আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে ঢাকনা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পরে আমি যে চিংড়ি মাছগুলো ভাপিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। ভালো মতো কষানো হয়ে গেলে আমার কাছে তো লিকুইড দুধ ছিল না, তো আমি একটু উষ্ণ গরম জল করে ওই গুঁড়ো দুধ একটু সামান্য গুলিয়ে নিয়েছিলাম। দিয়ে ওইটা একটু দিয়ে দিয়েছিলাম। খেতে টেস্টি হয়। এটা অপশনাল, দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।